একের পর এক হিংসার ঘটনার উল্লেখ গতকাল বিধানসভায় দাঁড়িয়ে করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2019 সাল সিএ হিংসার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। সাঁতরাগাছিতে বাস পোড়ানোর প্রসঙ্গ টেনে বললেন সেদিন তিনি ফোন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীকে। 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ আইন লাগু, আইন কার্যকর, 1,21,000 পিটিশন, 19,000 নাগরিকত্বের সার্টিফিকেট। বলেন এ তো সিএ নয়, এটা এনআরসি। নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এইটা দেখার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন কে কে ছি ছি। তিনি প্রথম মিছিল করলেন, ওটা ভারতে কোথাও অশান্তি হয়নি। সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড়, অর্থাৎ আগুনটা লাগালেন, ওই আগুনে বাংলা জ্বলল। শামসির রেল লাইন উপড়ালেন, ভারত যাওয়ার বসে আছে বেলডাঙ্গা, তখন চেয়ারম্যান বেলডাঙ্গার স্টেশন জ্বলল, 500 হকারের দোকান পুড়ল। ঔরঙ্গাবাদে কালী মন্দির, নিমতিতাতে লাইন দিয়ে 68টা দোকান লুট পোড়ানো, রেজিনগরের স্টেশনে আগুন, নবান্ন থেকে একটু দূরে সাঁতরাগাছিতে 37টা বাস পড়ল, 22টা সরকারি বাস। আমি পরিবহন মন্ত্রী, মন্ত্রগুপ্তির শপথ ছিল, বলবো না। ফোন করলাম, সরকারি বাস জ্বলছে। বলছেন না, কিছু করা যাবে না। আমি পুলিশকে বলেছি ওদের সঙ্গে কথা বলতে, যাতে রাস্তাটা পরিষ্কার হয়। বিধানসভায় পাস হলো ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, আর এবার নতুন সংশোধনী বিল পাস হওয়ায় তৃণমূল জমানায় যে 113টি জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণের আওতায় আনা হয়েছিল তা এদিন বাতিল হয়ে গেল। রাজ্যের প্রথম বিজেপি সরকার আর তাদের সরকারের প্রথম বিল হিসেবে সোমবার পাশ হয়ে গেল ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। ওবিসি সংরক্ষণের নামে আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ শুরু থেকেই তুলে আসছে বিজেপি। এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরাইজেশন ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক তোষণ, সংখ্যালঘু তোষণ এবং সর্বাঙ্গীনভাবে এই সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে পাইয়ে দেওয়ার জন্য। স্যার, এই বিলের কপিটা পড়ে যেটা বুঝতে পারলাম, সংশোধনীতে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে রাজনীতিকরণের অপচেষ্টাতেই যারা সমাজের পিছিয়ে বর্গের আছে তাদেরকে ক্রমশ বঞ্চিত করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই সোমবার ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রীকে বিলটি উত্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি দি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল নম্বর 10 2026 এই সভায় উত্থাপিত করছি। 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময়ে বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে। বিশেষ করে অনেক ছাত্রছাত্রী এতদিন ধরে যারা ওবিসি সার্টিফিকেট গ্রহণ করে আসলেন, হঠাৎ করে সরকার কোনো সমীক্ষা না করে, কোনো কিছু না জানিয়ে সেই জিনিসগুলো বাতিল হয়ে যাচ্ছে।
ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে 186টি, বিপক্ষে ভোট দেন 17 জন বিধায়ক। অধিবেশন কক্ষে থেকেও ভোট দানে বিরত থাকেন 6 জন। ক্ষমতায় এসে 2012 সালে ওবিসি সংরক্ষণ আইনে সংশোধনী এনে ওবিসি এ ক্যাটেগরিতে 65টি এবং ওবিসি বি ক্যাটেগরিতে 78টি জনগোষ্ঠীকে যুক্ত করে দেয় তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু তৃণমূল জমানার এই আইন নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ ওঠে, মামলা করায় হাইকোর্টে। 2024-এর 22 মে 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয় আদালত। এই প্রেক্ষাপটে এদিন সংশোধনী বিল পাশ করে 2012 সালে তৃণমূলের আমলে পাশ হওয়া ওবিসি এ ক্যাটেগরিতে 65টি এবং ওবিসি বিতে 78টি জনগোষ্ঠীকে যুক্ত করার তৃণমূলের আনা বিধি বাতিল করে দেওয়া হলো। এদিন পাশ হওয়া দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী ওবিসি তালিকায় নাম যুক্ত করা বা বাদ দেওয়া নিয়ে কোনো অভিযোগ থাকলে নাগরিকরা কমিশনে আবেদন বা অভিযোগ করতে পারবেন। তা খতিয়ে দেখে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিশন। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 বিল নম্বর 14 2026 এর অনুমোদিত ও পাস হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।